हर हर महादेव। आज গিয়েছিলাম মহাদেবের কাছে। আর বাংলা শ্রাবণ মাসে প্রায় সব হিন্দুরাই একবার হলেও মহাদেবের শরণাপন্ন হয়ে থাকে, তাই তো? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর সকাল সকাল আমরা রেডি হয়ে পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি একটা শিব মন্দিরে। সকাল হলেও মন্দিরের ভিড়টা বেশ ভালোই ছিল, আর শুধু যে মেয়ে বৌদের ভিড় সেটা না, প্রচুর ছেলেও এসছে মহাদেবের পুজো করতে। তোমরা কে কে এই সোমবারগুলোতে মহাদেবের পুজো করে থাকো কমেন্ট করে জানিও। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মহাদেবকে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি নন্দীর কাছে। মহাদেবকে পুজো দেবো আর নন্দীকে দেবো না, এরকম তো হয় না। মন্দিরের ভিতরে ভিড়টা বেশ ভালোই থাকলেও এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, যার জন্য এখানে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমি এখানে ভালো মতো পুজো দিয়ে এই ধূপটা এবার রেখে দেব ধূপ স্ট্যান্ডে। এখন দেখবে বেশিরভাগ মন্দিরে এই সিস্টেমটা হয়েছে, ধূপ বা ক্যান্ডেলস এসব রাখার জন্য আলাদা একটা স্পেস দিয়ে দেয় মন্দিরের যেখানে সেখানে, তাহলে নোংরাটা হয় না। মন্দিরটা লোকালে হলেও অনেককে দেখলাম যারা অনেক দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে। আবার অনেকেই এই টাইমে তো অনেক দূর দূরান্তে যায় বাবার মাথায় জল ঢালতে। তোমরা কারা কারা অনেক দূর জায়গায় যাও কমেন্ট করে বলো তো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি এখানে চরণামৃত নিতে। আর তখন মনে পড়লো দুটো ফুলও নিতে হবে বাড়ির সবার মাথায় ছোঁয়ানোর জন্য, তাই এখান থেকে টুক করে কয়েকটা ফুলও নিয়ে নিলাম। আর দেখো, পুজোর পর মহাদেবের সৌন্দর্য কিন্তু আলাদা লেভেলেরই হয়। তারপর এই চরণামৃত মুখে দিয়ে আমাদের উপোস ভেঙে আমরা আরও বেশ কিছুক্ষণ বসছিলাম মন্দিরে, আর তারপর বাইরে থেকে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট খেয়ে সোজা চলে এসেছিলাম বাড়ি। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।